যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হবে। এখন তার ফ্যামিলি সৌদি এম্বাসির হাতে পায়ে ধরছে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মাফ করে শরিয়া দৃষ্টিকোণ থেকে মাফ পায়, প্রয়োজনে টাকার বিনিময় হলেও তারা মাফ করতে পারে, যেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বুঝা মাফটা আদায় করা যায়। তারা চেষ্টা করছে, যদি মাফ না করে তাহলে মৃত্যুদণ্ডই হবে। সৌদি বাদশাহ এই মৃত্যুদণ্ড ঠেকাতে পারবেন না। এ হলো আইন, এটাই হলো শরিয়ার বিধান। এখন আমাদের দেশে অর্ধশত মানুষ মরে যাচ্ছে, কিন্তু এর জন্য একটা মানুষেরও মৃত্যুদণ্ড হবে না, একটা মানুষও চরম শাস্তি হবে না, বা একটা মানুষেরও দায় নিতে হবে না। তাহলে একই ঘটনা আবার ঘটবে। আজকে কেউ সাফার করেছে, কালকে আপনি, পরশু আমি, আমার আত্মীয় আপনার আত্মীয়, এই তো। এই জন্য এই দেশে সুশাসন প্রতিষ্ঠার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। দুর্নীতি বন্ধ, অনিয়ম বন্ধ, আইনের শাসন, আইনের প্রয়োগ, চোখ না দেখে, ব্যক্তি চেহারা না দেখে উপযুক্ত লোককে উপযুক্ত জায়গা বসানো, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠা, এক কথায় রাষ্ট্রের প্রয়োজনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিতে পারা। এই কাজটা যদি করা না যায়, সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এই দেশ কোনোদিন আগাবে না। 5 বছরে কোনো সরকার যদি শুধু একটা কাজ করতে পারে, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং যথাযোগ্য মানুষকে যথাযোগ্য জায়গায় বসানো, সকল দলীয়, গোষ্ঠীগত, গোত্রগত যে সমস্ত দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এগুলোর ঊর্ধ্বে যদি কেউ উঠতে পারে, তাহলে একটা দেশ, আমাদের দেশ এগিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা জিনিসই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রাইভেট সেক্টরগুলো যথেষ্ট ভালো কিছু করতে পারে, শুধু গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হলেই, ব্যক্তিগত প্রচেষ্টায় বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় দেশ সোনার দেশে পরিণত হতে পারে। আল্লাহ আমাদের দেশকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন।